মুখ্যমন্ত্রী একদিকে চপ শিল্প এবং মুড়ি শিল্পের কথা বলেছে, অন্যদিকে তাদের দোকান মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট মুখ্যমন্ত্রী সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে বিচারিতা করছে। প্রশাসনের তৎপরতায় ফুটপাতের ভেঙে দেওয়া দোকানদারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে ফুটপাত দোকান ভেঙে দেওয়ার কাজ। ঠিক সেই রকমই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের তৎপরতায় একাধিক প্রশাসনিক ভবনের সামনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আজ তাদের সঙ্গে দেখা করতে আসে নদিয়া উত্তরের বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস। তিনি বলেন, কাউকে কোনো রকম নোটিশ না দিয়ে ভেঙে দেওয়া হয় দোকান, এটা পুরোটাই অনৈতিক এবং বেআইনি। একদিকে মুখ্যমন্ত্রী ক্ষুদ্র দোকানদারদের উৎসাহ যোগাচ্ছেন, অন্যদিকে তার নির্দেশেই ভেঙে দেওয়া হচ্ছে দোকান। এটাই স্পষ্ট সাধারণ মানুষের সঙ্গে বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী। আমরা সংগঠনের তরফে আগামী দিনে কিভাবে প্রতিবাদ জানানো যায় সে বিষয়ে আলোচনা করব। দোকানের মধ্যে দোকান ভর্তি যে মাল, যে জিনিসপত্র, সেগুলি সরানোর সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ 2 মিনিট 5 মিনিট যে সময় দেওয়া হয়নি, জোরপূর্বক তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে পৌরসভা যেটা করছে, তাদের মুখ্যমন্ত্রী আজকে এই পৌরসভা তৃণমূল পরিচালিত, তার মুখ্যমন্ত্রী হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে 1 মাস কোনো ভাঙা হবে না। শুধু তাই নয়, যাদের দোকান ভাঙা হবে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ব্যবস্থা করা হবে। তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছে সাধারণ দোকানদারদের, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য, আর তার অধস্তন যারা আছে এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, তারা কিন্তু তাদের বাইপাস করে এরাই একটা আইন তৈরি করছে। তাহলে আমরা মনে করছি যে আজকে কোন ভরসায়, আজকে কাদের ভরসায় আজকে জনগণ, এই ব্যবসায়ীরা আজকে ব্যবসা করবে। আমরা এই যে অবৈধ যে ভাঙচুর হয়েছে, আমরা তার জন্য আজকে আমি পরিদর্শনে এসেছি। বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বুঝলাম যে যেটা করেছে সেটা অন্যায় করছে, গরিব করছে। এবং শুধু নয়, হাজার হাজার মানুষের আজকে রুটি রোজগার বন্ধ হয়েছে, তাদেরকে করে খাওয়ার জায়গা বন্ধ হয়েছে। তাদেরকে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, কারোর স্কুলের ছাত্রছাত্রী যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদেরকে আজকে কিভাবে তারা সংসার চালাবে। তাই অনেক মুন্সিখানাতে আমরা ভাড়া দিয়ে থাকি আজকের থেকে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।